আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঐতিহ্যের অন্যতম সুস্বাদু ও জনপ্রিয় পিঠা হলো পাটিসাপটা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নারকেল ও ক্ষীরসার পুর দিয়ে পারফেক্ট পাটিসাপটা তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটি বড় পাত্রে 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ পাউডার দুধ, 1 চিমটি লবণ এবং চিনি অ্যাড করে দিন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। পূর্বেই আমি গরম পানিতে গুড় দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। উক্ত শিরা মিশ্রণে ঢেলে দিন। এরপর অল্প অল্প পানি অ্যাড করুন এবং একটি মসৃণ ও পাতলা ব্যাটার তৈরি করুন। লক্ষ্য রাখবেন ব্যাটার যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়ুন যাতে এতে কোনো লাম্প না থাকে। এরপর একটি ডিম ভেঙে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। ডিম ব্যাটারকে নরম এবং মসৃণ করবে। ব্যাটার তৈরি হয়ে গেলে ব্যাটারকে সেট করার জন্য 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিন। অন্য একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ চালের গুঁড়া এবং লিকুইড দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিন। এটি ক্ষীরসা তৈরি করার জন্য কাজে লাগবে। ক্ষীরসা পুর তৈরি করার জন্য একটি প্যানে 1 লিটার তরল দুধ ঢালুন এবং মাঝারি আঁচে জাল দিন। দুধ ফুটতে শুরু করলে তাতে পাউডার দুধ অ্যাড করুন এবং ভালোভাবে নাড়ুন। এভাবে আপনি চাইলে দুধের সরও অ্যাড করতে পারেন। এটি পুরকে আরও ক্রিমি করবে। এখন আগের থেকে ঘুলিয়ে রাখা চালের গুঁড়া ও লিকুইড দুধের ব্যাটার অ্যাড করে দিন। ক্ষীরসার মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে গুড় অ্যাড করুন। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি অ্যাড করতে পারবেন। ক্ষীরসা ঘন হয়ে এলে পরিশেষে ঘি কিংবা বাটার ইউজ করতে পারেন। আমি ঘি ব্যবহার করেছি, ভিডিও ক্লিপটি নিতে ভুলে গিয়েছি। আপনারা পরিশেষে ঘি কিংবা বাটার ইউজ করতে পারবেন। পুর নামিয়ে ঠান্ডা হতে দিন। নারকেল পুর তৈরি করার জন্য একটি প্যানে গুড় দিন এবং হালকা আঁচে জাল করুন। গুড় হালকা টেলে নেওয়ার পর তাতে লম্বা করে কাটা নারকেল অ্যাড করুন। মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না এটি একসঙ্গে শুকিয়ে আসে। পুরটি তৈরি হয়ে গেলে প্যান থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। প্রথমে একটি প্যান গরম করে নিন, এতে সামান্য তেল ব্রাশ করে নিন। এরপর ব্যাটার থেকে 1/2 কাপ পরিমাণ প্যানে ঢালুন। প্যান হাতে ঘুরিয়ে ব্যাটারটি গোল আকারে ছড়িয়ে দিন যাতে এটি পুরো প্যানের তলায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর ক্ষীরসা পুর দিন। এরপর স্প্যাচুলা দিয়ে পুরের ওপর এক পাশ ফোল্ড করে দিন যেন পুরটি ঠিকঠাক সুরক্ষিত থাকে। এরপর হাত দিয়ে অত্যন্ত সাবধানে পুরো পাটিসাপটা এক পাশ থেকে অন্য পাশ ফোল্ড করে দিন। এটা করতে হবে সাবধানে যাতে পাটিসাপটা খুলে না যায়। একই পদ্ধতিতে নারকেল পুরের পাটিসাপটাও তৈরি করে নিব। শুধু ক্ষীরসা পুরের পরিবর্তে নারকেলের পুর ব্যবহার করতে হবে। এই ছিল আমার আজকের পাটিসাপটা পিঠা। এখন আপনি দেখছেন কিভাবে নারকেল এবং ক্ষীরসা পুর দিয়ে এটি তৈরি করা যায়। একদম মসৃণ ব্যাটার, সুস্বাদু পুর, এসব একসাথে মিশিয়ে তৈরি হয়েছে একটি আদর্শ পাটিসাপটা পিঠা। শীতকালীন সময়ে এটি একদম পারফেক্ট আর অতিথি আপ্যায়নেও চমৎকার। এই রেসিপি মজাদার এবং সহজ, তাই একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রিয়জনের কাছেও প্রশংসা পাবেন। ধন্যবাদ। আশা করি নতুন রেসিপি থেকে কিছু শিখতে পেরেছেন। আর নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।